বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক এই গণসংবর্ধনা আমার বড় ভাই সাবেক উপমন্ত্রী বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর সম্বর্ধনায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের বৃহত্তর ময়মনসিংহের গর্ব প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা নজরুল ইসলাম খান, সভাপতি জেলা বিএনপির হাসানুজ্জামিন শাহীন, প্রধান বক্তা টাঙ্গাইলের কৃতি সন্তান বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির সাইদ সরব, ওবায়দুল হক নাসির, নূর মোহাম্মদ খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ এখানে হামিদুল হক মোহন ভাই এবং শ্যামল ভাই আছে, সাধারণ সম্পাদক জেলা বিএনপির অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারাই উপস্থিত হয়েছেন সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই সম্বর্ধনায় প্রমাণ করেছে বিগত সরকার 17টি বছর এই মাটির সন্তান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে জেলে রেখেছিল, যে মামলায় সেই মামলায় খালাস হয়ে সেই মামলা যে মিথ্যা সেটি প্রমাণ করেছে না ভাইরা? দুহাত তুলে দেখান, প্রমাণ করেছে না? টাঙ্গাইলের মানুষ জানে সালাম পিন্টু কোন ধরনের লোক, তিনি এই ধরনের কেসে থাকতে পারে কিনা এইটা অন্তত টাঙ্গাইলের জনগণ ভালো করে জানে না ভাইরা? শেখ হাসিনা অজেদ খুনি হাসিনা আলেমদেরকে হত্যা করেছ, ছাত্রদেরকে হত্যা করেছ, আমাদের নেতা সহ অসংখ্য নেতাকে গুম করেছ, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে রেখেছ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে রেখেছ ষড়যন্ত্র করে। মনে করেছিল কারাগারে রেখে গুম করে খুন করে ক্ষমতায় টিকে থাকবা, থাকতে কি পেরেছ? পারো না, পালিয়ে যেতে বাধ্য হয়েছ। কাজেই আজকের সমাবেশে প্রমাণ করে বেগম খালেদা জিয়ার ঘাঁটি, ঘাঁটি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টুর ঘাঁটি এই টাঙ্গাইল। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই সময় বেশি নাই, এরপরে নজরুল ভাই বক্তব্য রাখবেন, বক্তৃতার পরে আপনাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বাউল প্রখ্যাত বাউল শিল্পী আপনাদের সঙ্গীত পরিবেশন করবেন। প্রিয় ভাইরা, নজরুল ভাইকে বলেছিলাম 5টার মধ্যে বিদায় করব, ক্ষমা চাচ্ছি, হয়তো 10 মিনিট 15 মিনিট এই দিক ওই দিক হতে পারে। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইলে এই খুনি শেখ হাসিনা সন্ত্রাসের রাম রাজত্ব করেছিল, সন্ত্রাসীদের অসংখ্য নেতাকে হত্যা করেছে এই টাঙ্গাইলে, আমাদের চেয়ারম্যানকে হত্যা করেছে, অসংখ্য খুন করেছে এই দোসররা। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইলে অসংখ্য নেতার হাত পা কেটেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা বিএনপি বলতে পারি সন্ত্রাসীদের
প্রশ্রয় দেয় না। আজকে বলতে চাই, আজকে প্রশ্রয় দিবে না, এর প্রত্যেকটি বিচার করব আল্লাহ রহমতে। আমরা বলতে চাই, দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না, কারণ আপনারা দুর্বল সরকার, ইতিমধ্যেই প্রমাণ করেছেন। ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। কাজেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, সরকার গঠন করতে চায়। কাজেই এই ব্যাপারে আমাদের কথা পরিষ্কার। আমাদের সামনে সাথে এক শ্রেণীর জোট করেছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটেছিল। ৯৬ সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল, ভাগ্যে ৩ সিট ছিল। এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, মনে করেন নির্বাচন করবেন, জনপ্রিয়তা যাচাই করবেন, আসেন না জনগণের সামনে, বিএনপির সামনে, এইবার ৩ সিটও জুটবেন আল্লাহর রহমতে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান, বাংলাদেশের স্থান হবে না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমরা হিন্দি চাই না, হিন্দুত্ববাদ চাই না, উর্দুবাদ চাই না, বাংলাদেশি। সবাইকে আমাদের দেশ বাংলাদেশ। ওই নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে, ২ হাত তুলে তালি দিয়ে বলতে হবে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, জিয়া, মুক্তি 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 চাই। প্রিয় ভাইরা, আমরা গণতন্ত্রের মুক্তি চাই, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। স্বাধীনতার ঘোষক কিয়া, ওই নেতা আছে, হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে। আরেকবার হাত তুলে বলতে হবে সবাইকে, নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান বাংলাদেশে আজকে টাঙ্গালের সন্তান, টাঙ্গালে বিয়ের বেশেই আসছে আল্লাহ রহমতে। বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা তারেক রহমান, তারেক রহমান এই রকম বীরের বেশে বাংলাদেশে আসবে, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।